গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আমি সকাল সকাল স্নান দান করে রেডি হয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে। তো তোমরা দেখতে থাকো আমি কোথায় যাব এবং কি করব। কৃতি হয়ে গেছি, এখন যাব। কৃতি আসো, এই যে আমার ছোট্ট সোনাকে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা এখন তোমাদের দেখাবো। দেখো কোথায় আসছি আমরা। হ্যাঁ, এখানেই চলে এসেছি। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে একটু বিদেশ ঘুরবো, তো তার জন্য এই পাসপোর্টটা করা। তো তোমরাও যদি পাসপোর্ট করতে যাও, বিদেশে ঘুরতে যাও, তো আমার যেটুকুনি এক্সপিরিয়েন্স হলো সেটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো পাসপোর্ট করতে গেলে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে কোনো অনলাইন থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট করবে। ওখান থেকেই তোমাদের ভেরিফিকেশনের জন্য ডেট বলে দেবে এবং কটার সময় হবে সেটাও বলে দেবে। তো দেখো চলে এসেছে আমার বাচ্চাও। কি করবে? বিদেশ যাবে? হুম, তো বিদেশ ঘুরতে যাবে, সেজন্য পাসপোর্ট করতে এসেছে। আমার বাবাও চলে এসেছে আমার সঙ্গে। আর যেটা বলছিলাম, ভেরিফিকেশনের দিনে যখন ডেট আর টাইম দেবে, সেই টাইম আর ডেটে তোমাদের এখানে এসে উপস্থিত হতে হবে এবং ইনিও সব ডকুমেন্টসগুলো চেক করে নেবে এবং একটা ফর্মও দেবে ফিল আপ করতে। আর যদি তো কেউ বিবাহিত হও তাহলে তাদের জয়েন্ট ছবি অবশ্যই লাগবে। আর যদি কারোর বেবি থাকে তাহলে বেবির জন্য এনএসডি একটা ফর্ম আছে, সেটা ফিল আপ করে জমা দিতে হয়, তাহলেই হবে। আর হ্যাঁ, যে পোস্ট অফিসে হচ্ছে তোমার পাসপোর্ট সেবাকেন্দ্র থাকে সেখানে গিয়ে তোমাদের করতে হবে। তোমাদের যে সেবাকেন্দ্রের সুবিধা হয় সেটাতেই করবে। আর আমাদের দেখো পাসপোর্টের ছবি তুলতে দিয়েছিল দুজনের, একটা অ্যাটাচমেন্ট ছবি লাগবে, সেজন্য আমরা ওই দোকানে গিয়ে ছবিটা করে নিয়ে আসলাম। আর এখানে দেখো আমি বসেছিলাম আর আমার বাচ্চা বলছে একটু ভিডিও করে নিই, তো ভিডিও করছিল। তারপরে ও আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে আধার কার্ড ডাউনলোড করে আনতে হয়, কারণ এটা ছাড়া হবেই না। তো এই হচ্ছে পাসপোর্টের নিয়মবিধি। আর হচ্ছে আরেকটা জিনিস করাই, সেটা হচ্ছে তোমার ওখানে লাস্ট সব কিছু ডকুমেন্টস দেখে ভেরিফাই করে তোমার ফিঙ্গারপ্রিন্ট নেবে আর ডিজিটালও একটা সাইন করাবে আর একটা ফটো নেবে, বাস এটাই হয়ে গেল তোমার পাসপোর্টের যে নিয়মকানুন যা যা লাগে সেটাই বলে দিলাম। তোমরা যদি কেউ করতে চাও অবশ্যই করতে পারো। এরপরে আর কিছুই না, তেমন কিছু না। তোমার মোবাইলে একটা এসএমএস যাবে আর ওখানে তোমার ডেট নির্ধারণ করা থাকবে। একটা ডিবি ভেরিফিকেশন হবে, যেখানে পুলিশ এসে তোমার বাড়িতে এসে তোমাকে ইনকোয়ারি করে যাবে। আর এই পুলিশ বাড়িতে এসে ইনকোয়ারি করলে যদি সমস্ত জিনিস ঠিক থাকে তাহলে আর কিছুই না, পোস্ট অফিসের মারফতে তোমার পাসপোর্টটা তোমার হাতে এসে যাবে।